রাজার বেশে কর্মকার। তিনি আসলে পেশায় কর্মকার হলেও রাজার মতোই ঘুরে বেড়ান এক গ্রাম থেকে ও গ্রাম। প্রায় বয়স ৮০ কোটায় দাঁড়ালেও এখনো তিনি নিজ পেশায় আছেন। রাজার মতো করেই ঘোড়া ছড়েই এক উপজেলা থেকে অন্য উপজেলা, এক গ্রাম থেকে অন্য গ্রাম তিনি ঘুরে বেড়ান। গোলাম মোস্তফা তার নাম। এই ঘোড়া শুধু তিনি চড়েননি, একের পর এক ঘোড়া তিনি বদলেছেন এবং বারবার তিনি ঘোড়ার পরিবর্তন করেছেন। এভাবে তিনি কত বছর কিভাবে চলছেন আমরা একটু জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। তো আপনি কি করছেন পেশায়? এই পেশা কর্মকার। তো আপনি ঘোড়ায় চড়েন? ঘোড়ায় চড়ে ডেলি বাজারে আসি, বাজারে কাজ করি। আমার বাজারে ঘর আছে, সেখানে কর্মকার আমি। দাও কুড়াল কাছে সপ্তাহ বানাই। এই যুগতে অনেকে আপনার অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, অন্যান্য যানবাহন চড়েন, তো আপনি ঘোড়ায় কেন চড়েন? ঘোড়ায় চড়ি আমি, ঘোড়ায় যাই। আমার বাবাও চলতো, আমিও চলি। আমি ঘোড়ায় নেই। আমার রাত্রে 10টা 11টা হয়ে যায়, যাইতে গাড়ি গুড়ি পাই না, আমি ঘোড়ায় দিয়ে যাই, ঘোড়া দিয়ে যাই। এই ঘোড়াটার আনুমানিক দাম কত? ঘোড়ার দাম হলো অনুমানিক 50-60 হাজার হবে। দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে 50-60 হাজার টাকার ঘোড়ায় তিনি ব্যক্তিগত বাহন হিসেবেই ব্যবহার করে থাকেন। রাজাদের মতোই তিনি প্রতিনিয়ত রোজ রুটিন কাজ করেন কর্মকার গোলাম মোস্তফা। আপনি কি পেশা বলছিলেন? কর্মকার। কর্মকার কি কি করেন কর্মকার হিসেবে? কর্মকার হিসেবে দাও কুড়াল কাছি শ্রেণী এইগুলা কৃষিকাজের যন্ত্র যা যা আছে সম্পূর্ণ যাবিত বানাই। এটা কি ধার দেন, শান দেন? শান দেই, রেত মারি। আমি নিজে কর্মকার দাও লোহা দেওয়া বানাই। কত বছর যাবত? এটা আমার বাবা শিখে আনছিল এই কর্মকার। ঘোড়াটি আপনি কত বছর? ঘোড়া আমার বাবাও পালছে, আমিও পালি। কত বছর যাবত ঘোড়ায় চড়ি? আমার মনে করি ছোট থেকেও, আমার হচ্ছে বলে 8-10 বছর বয়সে বেলা থেকে আমি ঘোড়ায় চড়ি। বয়স 70-72 হইব। দর্শক, প্রায় 80 কোঠায় ছুঁই ছুঁই বয়স, এরপরেও তিনি ঘোড়া এখন অবধি চালাচ্ছেন। তিনি যেটি বলছেন যে শিশুকাল থেকেই ঘোড়ায় চড়া শুরু করেন এই গোলাম মোস্তফা। আপনার কতজন সদস্য পরিবারে? পরিবারের লোক এখন তো ভাগ ভাগ করে দিলাইছি, ছেলেরা বিবাহ করা যাত্রার করে দিলাইছি। কয়জন ছেলে আপনার? আর 4 ছেলে 6 মেয়ে, আল্লাহর রহমত। তো বিয়ে শাদীর বিষয়টা কি বলবেন? একটা বিয়ে শাদী সম্পূর্ণ দেওয়া হয়েছে, একটা মেয়ে রয়ে গেছে, এটা ক্লাস 9-এ পড়তে। আপনি ঘোড়ায় চড়ে কত বছর যাবত বলছিলেন? ঘোড়ায় আমার ছোট থাকা বেলা হতে যেমন আমার বয়স 7 বছর 8 বছর বয়স, সেই সময় থেকে আমি ঘোড়ায় চড়ি। 7 থেকে 8 বছর বয়স থেকেই তিনি ঘোড়ায় চড়েন। সাহসী এই শিশু থেকে এখন বৃদ্ধ এই গোলাম মোস্তফা, তবু তিনি ঘোড়ায় চড়েন রাজার হালে। রাজার মতো করেই তিনি এক এলাকা থেকে অন্য এলাকা ঘুরে বেড়ান। যদিও কর্মকার পেশা এবং শান দিয়ে থাকেন, রেত করে থাকেন, মোচ এবং দাড়ি অনেকটা তিনি রাজার আদলে রেখেছেন। আমরা দেখছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে আপনি মোচ, দাড়ি, চুল রেখেছেন। এই বিষয়টা কি কাউকে অনুসরণ করে না নিজের? জি, অনুসরণ করে। আমাদের পীর আছে, পীর নাম সৈয়দ হাসান আলী ফকির, আমাদের নাম মোহাম্মদ গোলাম। দর্শক, তিনি আবার একজন ভক্ত হিসেবেও তিনি অনুসরণ করে থাকে। আমরা আরো একটু কথা বলবো। তো আপনারা দেখছিলেন যে আজব এই মানুষ বা ব্যতিক্রম এই মানুষ গোলাম মোস্তফা। তিনি ঘোড়ায় চড়ে বেড়ান এক গ্রাম থেকে ও গ্রাম। 8 বছর বয়স থেকেই শুরু হয়েছিল ঘোড়ায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রা। পেশায় কর্মকার হলেও রাজার মতো করেই এই সুনামগঞ্জের এই ভৈবুদ্ধ তিনি ঘোড়ায় চড়েই কিন্তু বেড়ান। আমরা এই মুহূর্তে তার দেখা পেলাম। আমরা জনাব গোলাম মোস্তফা আরো একটু যুক্ত করবো আপনাকে একটু সামনের দিকে। তিনি কিন্তু কতটা সফল হয়েছেন, আপনি যে কর্মকার কতটা সফল হয়েছেন? আমার ছেলে মেয়ে সব বিবাহ দিলাম, বিবাহ করাইলাম। এইটা সম্পূর্ণ নেই। আমার 4-5 খানি ক্ষেত আছে বাজারে, ধনপুর বাজারে। এটা কি আপনি এই পেশা থেকেই করেন? এই পেশা থেকে আমি করছি। তো এখন তো আধুনিক যুগ, অনেকে তো মোটরসাইকেল চালান বা বিভিন্ন যানবাহন আছে। 10-20 টাকা হলে এক এলাকা থেকে বা 50 টাকা হলে এক এলাকা থেকে আরেক এলাকায় যান। এই ঘোড়াটি কি আপনি ছেড়ে দিতে পারেন না? জি না, ঘোড়া ছাড়ি না। ঘোড়া আমি পালিয়া মনে করুন সময় হইলে ঘোড়া বেশ চালাই, দৌড়ে উঠলে দৌড়াই। এই আমি ডেলি এই আমাদের পেশায়। আচ্ছা, কতটি ঘোড়া এ পর্যন্ত আপনি কিনেছেন? আমি কত ঘোড়া যে পালছি, অন্তত কমের পক্ষে হইলে মনে হয় যেমন 50-60টা ঘোড়া হবো। 50-60টা ঘোড়া তার জীবদ্দশায় তিনি
এই ঘোড়া তিনি ব্যবহার করেছেন। আমরা একটু জানতে চাই, আচ্ছা কখনো কি চাচি ঘোড়ায় উঠেছে আপনার সঙ্গে? জি না, তো চাচিরও তো শখ হয় আপনার সঙ্গে যেতে, তো আপনি ঘোড়া পালে বাড়ির, কিন্তু ঘোড়া দৌড়াইছে না, কোনো সময় উঠেই নাই। ওটাই নাই। থ্যাংক ইউ। দর্শক, এই সেই গোলাম মোস্তফা। কি নাম আপনার বাবার? আমার নাম বাবার নাম হলো আব্দুল রশিদ। আব্দুল রশিদ। আব্দুল রশিদের ছেলে এই গোলাম মোস্তফা। তিনি ঘোড়ায় চড়ে রাজার হালে ঘুরছেন যুগের পর যুগ। 80 কোটায় ছুঁই ছুঁই বয়স, এখন অবধি তিনি ঘোড়ায় চালান। 8 বছর থেকে শুরু হয়েছিল ঘোড়ায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রা। কর্মকার তার পেশা, তবুও তিনি এই ঘোড়া চালানোই এখন নেশা। ঘোড়ায় চড়েই এক জায়গায় থেকে অন্য জায়গায় যাত্রায় তার নেশা। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের মাধ্যমে আপডেট ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, নিশ্চয়ই অন্তত একটি লাইক দিবেন, এমনটার প্রত্যাশা করছি। সাথে ছিলাম হাসান বশির, ক্যামেরায় ছিলেন মাহমুদ কবির হোসেন।